হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো জঙ্গলে বৃষ্টির তাণ্ডব নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে হঠাৎ বৃষ্টি শুরু হলো, আর বৃষ্টির পরিমাণ বাড়তেই লাগলো। সেই জঙ্গলে লাল টুনি পাখি, তার ছোট ছানা আর তার স্বামী একসাথে খুব আনন্দে বসবাস করত। আরে টুনি, আমাদের ঘরে তো কোনো খাবারই নেই, আর বাইরে খুব বৃষ্টিও শুরু হয়েছে। আমাদের জন্য কিছু খাবারের জোগাড় করতে আমাকে যেতেই হবে। কিন্তু তুমি এত বৃষ্টির মধ্যে কোথায় খাবার আনতে যাবে? আমার ছোট ছানাটা না খেয়ে রয়েছে, আমাকে তো খাবার আনতে যেতেই হবে। আমি চললাম খাবার আনতে, তুমি মিনুর খেয়াল রেখো। এই কথা বলে টুনির স্বামী খাবার আনতে বাইরে চলে যায়। খাবারের সন্ধানে জঙ্গলের এদিক ওদিক সে ঘুরতে থাকে। এর মধ্যেই টুনির বাসাতে বৃষ্টির জল ঢুকতে শুরু করে। এটা দেখে টুনি তার ছোট ছানাটিকে বলে, চলো মিনু, আমাদের এক্ষুনি এই বাসা থেকে বাইরে চলে যেতে হবে। বাসার মধ্যে জল ঢুকতে শুরু করেছে, কিছুক্ষণের মধ্যেই এই বাসা ভেঙে যাবে। আমাদের অন্য কোনো পাখির থেকে সাহায্য নিতে হবে। ঠিক আছে মা, চলো, তাড়াতাড়ি চলো। এই কথা বলে টুনি আর মিনু সেই ঘর থেকে বাইরে চলে যায়। জঙ্গলের মধ্যে দিয়ে উঠতে উঠতে তারা অন্য পাখির বাসার কাছে যেতে থাকে। প্রথমেই তারা গিয়ে পৌঁছায় কালু কাক আর কাকিনীর বাড়ি। কালু কাকের দরজা বন্ধ থাকতে দেখে টুনি ডাকতে থাকে, কালু কাক, ও কালু কাক, কাকিনী, দরজাটা খোলো না। টুনির গলার আওয়াজ শুনে কালু কাক আর কাকিনী ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। এই প্রচণ্ড বৃষ্টিতে আমাদের বাসার মধ্যে জল ঢুকে আমাদের বাসা ভেঙে গেছে। আমাকে আর আমার ছোট্ট ছানাটাকে আজকের মতো তোমাদের ঘরে একটু থাকতে দাও না। না না টুনি, তোমাকে আমরা আমাদের বাসায় থাকতে দিতে পারবো না। কি করে থাকতে দেব বলো? আমাদের বাসাও তো খুবই ছোট। তোমাদের থাকতে দিলে যদি আমাদের বাসাও তোমাদের মতো ভেঙে পড়ে, তখন আমরা কোথায় যাব? তোমরা বরং অন্য কোথাও যাও। এরপর টুনি আর মিনু মিলে রানু মাসির বাড়ির কাছে চলে আসে। নিজেদের সমস্যার কথা মিনু রানু মাসিকে বললে রানু মাসি তখন তাদেরকে বলে, ও টুনি আর মিনু, তোমরা এখানে, কিন্তু আমার ঘরে তো তোমাদের আমি থাকতে দিতে পারবো না। আমার ঘর এমনিই ভাঙা, আর বৃষ্টিতে আরোই ভেঙে যাবে। তাই তোমরা অন্য কোথাও যাও। কারোর কাছেই সাহায্য না পেয়ে টুনি আর তার ছোট ছানাটি কালু কাকের বাড়ির উল্টো দিকের একটি গাছে বসে থাকে। কিছুক্ষণের মধ্যে কালু কাকের বাসাও একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এরপর মিনু তাদেরকে বাঁচানোর জন্য উড়ে পেছন পেছন যেতে থাকে। চলো মিনু, আমাদের কালু কাক আর কাকিনীকে বাঁচাতে হবে। না মা, আমরা ওদেরকে কেন সাহায্য করব? আমরাও তো কিছুক্ষণ আগে সাহায্যের জন্যই গেছিলাম, ওরা তো আমাদের সাহায্য করেনি। না আমার সোনা, তা বললে হয় না। কেউ বিপদে পড়লে অবশ্যই তাকে সাহায্য করতে হয়। এই বলে একটি বড় গাছের ডাল নিয়ে তারা কালু কাক আর কাকিনীকে সেখান থেকে উদ্ধার করে। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। একটু আগেই তুমি সাহায্য চাইতে গেছিলে, আমরা দুজনেই কেউ তোমায় সাহায্য করিনি, তাই আমাদের তুমি ক্ষমা করে দিও। হ্যাঁ টুনি, আমরা তোমায় সাহায্য না করে খুবই অন্যায় করেছিলাম। আমাদের প্রাণ বাঁচানোর জন্য তোমাদের দুজনকেই ধন্যবাদ। ঠিক আছে কালু কাক আর কাকিনী, তোমরা বিপদে পড়েছিলে তাই সাহায্য করেছিলাম। অন্য কেউ বিপদে পড়লে এবার থেকে তোমরাও তাদেরকে সাহায্য করো। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কেউ বিপদে পড়লে অবশ্যই তাকে সাহায্য করা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।